হাই এভরিওয়ান, আমি একটা লাইভ করেছি ডাব্লিউবিজেইর জন্য। সেখানে তোমরা অনেকেই জানতে চাইছিলে যে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমরা কোন কলেজ পাবে, এবং আমি এটা লাইভে অনেকটা বলেছি তোমাদের ডাব্লিউবিজেই যে স্পেশাল লাইভ ছিল। তো আজকে একদম ডিটেল অ্যানালাইসিস করব। আমি তোমাদেরকে লাইভেও বলেছিলাম যে আমি আরও একটু পুরো ডিটেলসে ব্যাপারগুলো লিখে তথ্যগুলো জোগাড় করে তোমাদের সামনে রাখবো যে এক্স্যাক্টলি কেমন র্যাঙ্ক হলে তোমরা কোন কোন কলেজ পেতে পারো, এবং এক্স্যাক্টলি কোন কোন কলেজগুলো কোন কোন ডিপার্টমেন্টের জন্য ভালো, অর্থাৎ সিএসসির জন্য কোন কলেজ ভালো, মেকানিক্যালের জন্য কোন কলেজ ভালো, ইলেকট্রনিক্সের জন্য কোন কলেজ ভালো, আইটির জন্য কোন কলেজ ভালো, এই সবটা নিয়ে আজকে আমি তোমাদের সামনে একদম বিশদে ব্যাখ্যা করব। সুতরাং তোমরা আনকাট পুরো ভিডিওটা দেখো, তার কারণ এটা প্রচণ্ড তথ্যপূর্ণ ভিডিও। তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি দেখে নিতে পারবে যে এক্স্যাক্টলি কোন কলেজ তোমার জন্য পাবে বা কোন ট্রেড কোন স্ট্রিম তুমি পেতে চলেছো। আচ্ছা, প্রথমেই আসি যে জেনারেল আইডিয়া অফ র্যাঙ্ক ওয়াইজ কলেজ, অর্থাৎ যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর মধ্যে একদম টপ মোস্ট কলেজ, এবং সেই কলেজগুলোতে ওভারঅল মানে একেবারেই তো শিওর শট বলা যাবে না, প্রত্যেক বছর একটু আপ ডাউন করে, কিন্তু ওভারঅল গড় সেই কলেজগুলোতে কেমন র্যাঙ্কে সেই কলেজগুলোতে পাওয়া যায়। একদম প্রথমে যাদবপুর ইউনিভার্সিটি, একেবারেই কোনো কথা নয়, এটা বাংলার ঘর ঘর পে हर एक बच्चा जानता है যে যাদবপুর ইউনিভার্সিটি, অর্থাৎ যাদবপুর একেবারেই ডাব্লিউবিজেইর মধ্যে একেবারেই টপ মোস্ট কলেজ। তো যাদবপুর ইউনিভার্সিটিতে র্যাঙ্ক 1 থেকে শুরু করে র্যাঙ্ক 1000 অথবা 1300 এইটার মধ্যে থাকে, অর্থাৎ 1 থেকে 1000, কখনো 1200, কখনো 1100, কখনো 1300 এই পর্যন্ত জেনারেল র্যাঙ্ক হলে তাহলে কিন্তু যাদবপুরে পাওয়ার সম্ভাবনাটা তোমার প্রবল, অর্থাৎ যাদবপুরটা তোমার ক্ষেত্রে কনফার্ম হয়ে গেল। এবার যাদবপুরে তুমি কি নিয়ে পড়বে সেটা ডিপেন্ড করে যে তোমার র্যাঙ্ক কতটা আগে আছে কতটা পিছনে আছে, কিন্তু পাবে এটা কনফার্ম। এবার আমি জেনারেল র্যাঙ্ক নিয়ে অর্থাৎ জিএমআর নিয়ে আলোচনা করছি, কিন্তু এসসি র্যাঙ্ক বা পিডাব্লিউডি বা টিএফডাব্লিউ যে র্যাঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি না, তার কারণ সেই র্যাঙ্কগুলো প্রতিনিয়ত আপ ডাউন করে, সেই র্যাঙ্কগুলো নিয়ে কনফার্মলি বলা যায় না কিছু। তো যাদবপুরে তোমরা 1 থেকে 1300-র মধ্যে হলে পেয়ে যাবে। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে 200 থেকে শুরু করে 3000 র্যাঙ্কের মধ্যে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন স্ট্রিমে তুমি পেতে পারো। ইঞ্জিনিয়ারিংয়ে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইটস এ প্রাইভেট কলেজ, এটা একটা প্রাইভেট কলেজ, কিন্তু একেবারেই টপ 3 কলেজের মধ্যে হেরিটেজ বা আইইএম এগুলোর নাম কিন্তু উঠে আসে। অর্থাৎ আমরা যদি 5টা বেস্ট কলেজের কথা বলি যেগুলো ডাব্লিউবিজেই, তার মধ্যে 2টো কিন্তু অবভিয়াসলি গভর্নমেন্ট আর বাকি 3টে কিন্তু অবভিয়াসলি প্রাইভেট, অর্থাৎ হেরিটেজ, আইইএম এবং টেকনো। এই প্রাইভেট কলেজ কিন্তু 3টে আছেই টপ 5-এর মধ্যে। তো হেরিটেজে তোমার র্যাঙ্কটা 1000 থেকে 3000-এর মধ্যে থাকলে অবভিয়াসলি খুব ভালো। কল্যাণী ইনস্টিটিউট অফ টেকনোলজি 500 থেকে 5000-এর মধ্যে থাকলে পেতে পারো বিভিন্ন স্ট্রিমে। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ 3000 থেকে যদি 10000-এর মধ্যে তোমার জেনারেল র্যাঙ্ক থাকে তাহলে জলপাইগুড়িতে তুমি পেতে পারো। এটা এখানে একটা কথা বলার যে গভর্নমেন্টের মধ্যে যাদবপুর আর কল্যাণীর পর গভর্নমেন্টের মধ্যে কিন্তু 3rd-এ আসে জলপাইগুড়ি, অর্থাৎ জলপাইগুড়ি কিন্তু অত্যন্ত ভালো একটা গভর্নমেন্ট কলেজ, অর্থাৎ গভর্নমেন্ট কলেজ অনুযায়ী জলপাইগুড়ি ভালো। তো জলপাইগুড়ির পর হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং, আলিয়া ইউনিভার্সিটি, এই কলেজগুলো আছে। তারপর ম্যাকআউট তো আছেই, সেগুলো তো প্রাইভেটের মধ্যে আছে অনেকগুলো কলেজ। তো এইবার আমি বললাম যে কলেজ অনুযায়ী তোমাদের র্যাঙ্ক, অর্থাৎ র্যাঙ্ক কেমন থাকলে কোন কলেজে পাবে, কোন স্ট্রিম পাবে সেটা বলিনি, স্ট্রিম কোনটা পাবে সেটা নিয়ে নেক্সট পেজে আমরা আলোচনা করছি যে কোন স্ট্রিমে কোন কলেজ ভালো। চলো, টপ ডাব্লিউবিজেই 2024 কলেজ ফর সিএসসি, অর্থাৎ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং তুমি যদি পড়তে চাও তাহলে তোমার ক্ষেত্রে কোন কলেজগুলো টপে অবস্থান করছে বা কোন কলেজগুলো তোমার জন্য ভালো। একদম প্রথমে সিএসসির ক্ষেত্রে চলে এসো যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটিতে আমরা মেইনলি 1 থেকে স্টার্টিং র্যাঙ্ক 1, ক্লোজিং র্যাঙ্ক 90, অর্থাৎ 1 থেকে 90-এর মধ্যে যদি র্যাঙ্ক থাকে, অর্থাৎ এটা 90টা 100 হতে পারে, 150 হতে পারে, তবে এই একটা অ্যাভারেজ 1 থেকে 90, 100 বা 150-এর মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে তাহলে তুমি কিন্তু যাদবপুরে সিএসসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং তোমার ক্ষেত্রে কনফার্ম। ওকে, নেক্সট কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং সিএসসির জন্য যাদবপুরের পরেই আসে 250 থেকে 1300, এটা একটু আপ ডাউন করতে পারে। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং 550 র্যাঙ্ক থেকে 2100, ঠিক আছে। কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং 2000 থেকে 6500, গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড
সিরামিক টেকনোলজি এখানে 1800 থেকে 3500, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ 2500 থেকে 4000, আর আলিয়া ইউনিভার্সিটি 2800 থেকে 6000। এখানে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজটা দুবার চলে এসছে, আমার মনে হচ্ছে লাস্ট বারটা কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ হবে না, এখানে কিছু টাইপিং মিস্টেক বা কিছু একটা হয়েছে। ওকে, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজটা শুরুতেই আছে। এরপর নেক্সট আমরা চলে আসি পরের পেজে। আমাদের সিএসসি হয়ে গেল, এবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোন কলেজগুলো ভালো, মেকানিক্যাল এবং কত র্যাঙ্ক হলে তুমি সেই কলেজগুলোতে চান্স পেতে পারো। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ 9842 থেকে 16052 পর্যন্ত, এই র্যাঙ্কের মধ্যে থাকলে তুমি এখানে মেকানিক্যালে পেতে পারো। জেজিইসি জলপাইগুড়ি কলেজে 3336 থেকে 5282 মধ্যে থাকলে পেতে পারো। কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ 7602 থেকে 16429 পর্যন্ত হলে পেতে পারো। যাদবপুর ইউনিভার্সিটিতে মেকানিক্যালের তোমাদের স্টার্টিং র্যাঙ্ক থাকে 541, অর্থাৎ এবছরের জন্য মনে হচ্ছে 550 বা 541 এরকম একটা থাকবে। ক্লোজিং র্যাঙ্ক 785। জিসিইটিটিবি বহরমপুরে 5958 থেকে 13328, কেজিইসি নদিয়া 3202 থেকে 4669, আলিয়া ইউনিভার্সিটি 10221 থেকে 15353। একটা কথা তোমাদেরকে একটু বলা হয়নি যে যদি তোমাদের র্যাঙ্কটা 20,000-এর মধ্যে থাকে তাহলে কিন্তু তোমরা বেশ কিছু গভর্নমেন্ট কলেজে তোমরা পেতে পারো। সিএসসি, আইটি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, এই ট্রেডগুলোতে বা এই এআই, এই ট্রেডগুলোতে তোমাদের পাওয়ার সম্ভাবনা আছে যদি 20,000-এর মধ্যে তোমাদের র্যাঙ্কটা থাকে। ওকে, এরপর ইলেকট্রিক্যালে সেই রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট তোমরা একটু দেখে নাও, 7000 থেকে মোটামুটি 11,000 সামথিং এরকম। জেজিইসি জলপাইগুড়িতে 2821 থেকে 4105, কোচবিহার গভর্নমেন্ট কলেজ 8075 থেকে 13082, বহরমপুর 5071 থেকে 10708। তোমরা দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার গভর্নমেন্ট 13776 থেকে 19284, কেজিইসি নদিয়া 2454 থেকে 3345, আর আলিয়া ইউনিভার্সিটি থেকে 4425 থেকে 12761। এই কলেজগুলোতে যদি তোমরা ইলেকট্রিক্যাল নাও নন কোর তাহলে এই কলেজগুলোতে তোমরা যেতে পারো। চলো নেক্সট, সিভিলের কলেজ রামকৃষ্ণ, জেইসি জলপাইগুড়ি, কোচবিহার, যাদবপুর ইউনিভার্সিটি আর আলিয়া ইউনিভার্সিটি। যাদবপুরও সিভিলে কিন্তু ভালো। এই কলেজগুলো সিভিলে যদি তোমরা যেতে চাও চুজ করতে পারো। কেমন র্যাঙ্ক থাকলে তোমরা এই কলেজগুলোতে পেতে পারো একটু দেখে নাও। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তার কারণ কাউন্সিলিং যখন হবে তখন কিন্তু এই প্রত্যেকটা তোমাদের খুব ইনফরমেটিভ, এই প্রত্যেকটা অনুযায়ী তোমরা তোমাদের কলেজগুলোকে চুজ করতে পারবে। তোমরা তোমাদের র্যাঙ্কটা এখান থেকে দেখবে যে কোন এর মধ্যে পড়ছে এবং কোন স্ট্রিম কোন ট্রেড তোমার জন্য বেটার হবে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। আইটির জন্য জেজিইসি জলপাইগুড়ি র্যাঙ্ক দেওয়া আছে, স্টার্টিং র্যাঙ্ক অর্থাৎ 2000-এর পর থেকে 2600 মোটামুটি এইরকম জায়গায়। তারপর শ্রীরামপুর 5509 থেকে 6888, কেজিইসি নদিয়া 1364 থেকে 2181, জিসিইসিটি কলকাতা 3242 থেকে 4905, জিসিইএলটি কলকাতা 2987 থেকে 5446। তো এই র্যাঙ্কটার মধ্যে মোটামুটি তোমাদের যদি থাকে তাহলে তোমরা এই কলেজগুলোকে সিভিলের জন্য চুজ করতে, আইটির জন্য চুজ করতে পারো। আর আইটির পর ইসিই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট, জেজিইসি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কেজিইসি নদিয়া, আলিয়া ইউনিভার্সিটি দেওয়া আছে। এরপর মেনলি এখানে গভর্নমেন্ট কলেজগুলোর র্যাঙ্কটা দেওয়া আছে। আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ। এবার তোমরা প্রাইভেট যদি বলো যে প্রাইভেট কলেজে তো তোমরা এমনিও ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে, সেই জন্য প্রাইভেট কলেজটাকে খুব একটা দেখিনি, গভর্নমেন্টটাকেই তোমরা দেখেছি, গভর্নমেন্টটাকেই তোমাদের দেখিয়েছি। এবার আমি যদি বলি যে টপ গভর্নমেন্ট কলেজ তোমরা এখানে দেখতে পেলে, টপ গভর্নমেন্ট কলেজের মধ্যে একদম ফার্স্ট আসছে যাদবপুর, তারপর কল্যাণী, তারপর জলপাইগুড়ি, তারপর আরও কিছু আছে কোচবিহার, তোমার নদিয়া, বহরমপুর, এগুলো কিছু কিছু স্ট্রিমে এগুলোও ভালো তোমরা দেখতে পেলে। মোটামুটি 8টা-9টা গভর্নমেন্ট কলেজ যেগুলো তোমরা চুজ করতে পারো। আর যদি বেসরকারি কলেজে যাও তাহলে আমি বলবো আইইএম কলকাতা,
টেকনো এবং হেরিটেজ, এই তিনটে ছাড়া বেসরকারি কলেজের কথা ভাববে না। এবার এই তিনটেতে মেনলি কারা যাবে? যাদের বাবা মায়ের টাকা আছে, অর্থাৎ যারা একটু ধনী পরিবারের ছেলে মেয়ে। গরিব পরিবারের ছেলে মেয়ে যদি তুমি হও, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন নিয়ে এই কলেজগুলোতে পড়ার কথা স্বপ্নেও ভাববে না। তার কারণ স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন নেবে তুমি, কিন্তু তারপরও আনুষঙ্গিক খরচ মেনটেন করা এই কলেজগুলোতে খুবই চাপের। এই কলেজগুলো হ্যাঁ অবভিয়াসলি পড়াশুনো ভালো হয়, ক্যাম্পাসিং ভালো হয়, কাউন্সেলিং ভালো হয়, কিন্তু এই কলেজগুলোর খরচটাও ভালো। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি গরিব বা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়ে হও, তাহলে তোমাদের যদি ফার্স্ট চয়েস রাখা উচিত গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, আর না হলে তোমাদেরকে 1 বছর ওয়েট করে তারপর আবার রিস্টার্ট নেওয়া উচিত, তারপর আবার নতুন করে পড়ে পরীক্ষা দেওয়া উচিত এবং র্যাঙ্ক ভালো এনে ভালো কলেজে ভর্তি হওয়া উচিত। এবার তোমরা বলবে স্যার তাহলে আমরা এই 3টে কলেজ ছেড়ে বেসরকারি অন্য কোনো কলেজে ভর্তি হয়ে যাই না, আপত্তি কি আছে? স্বামী বিবেকানন্দতে ভর্তি হতে পারি আমরা, বা আমরা জিএনআইটির আন্ডারে কোনো কলেজে ভর্তি হতে পারি। একটা কথা তোমরা পরিষ্কার শুনে নাও, আমি কোনো ভয় পাই না, কথা বলতে কোনো ভয় করি না। আমি একদম পরিষ্কার বলে দিচ্ছি, এই কলেজগুলোতে তোমরা যদি ভর্তি হও, ভর্তি হতেই পারো, কিন্তু চাকরি পাওয়ার দায়িত্ব তোমাকে কেউ দেবে না, কেউ নেবেও না। তার কারণ এই কলেজগুলো থেকে আমি আমার নিজের স্টুডেন্টদেরকে দেখেছি যে পাস আউট হওয়ার পর কিন্তু চাকরি জুটছে না কপালে। তাই এই মুহূর্তে ইঞ্জিনিয়ারিংয়ের যে অবস্থা, ইঞ্জিনিয়ারিংয়ের যে কন্ডিশন, সেটা অত্যন্ত খারাপ। তাই তোমাকে পড়তে হলে ভালো কলেজ থেকেই পড়তে হবে। এটা আমার জাস্ট উপদেশ বা আমার জাস্ট তোমার মতামত, তোমাদেরকে মতামত দেওয়া। এবার যদি তোমাদের মনে হয়, তোমাদের নিজেদের ডিসিশন তোমরাই নেবে। তোমাদের যদি মনে হয়, তোমাদের বাবা মায়ের যদি মনে হয় যে হ্যাঁ তারপরও আমরা পড়বো এইসব কলেজে, তাহলে অবভিয়াসলি পড়তে পারো। কিন্তু আমার মনে হয় না যে এইসব কলেজে পড়ে খুব বেশি কিছু তুমি করতে পারবে। এবার ইঞ্জিনিয়ারিং যদি তোমার প্যাশনেট হয়, তুমি যদি প্যাশনেট হও ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে অবভিয়াসলি তুমি 1 বছর পড়াশোনার জন্য ল্যাবস নিতেই পারো, ভালোভাবে পড়তে পারো। আমার মনে হয় ভালো গভর্নমেন্ট কলেজ বা ভালো বেসরকারি প্রাইভেট কলেজ এই র্যাঙ্কের মধ্যে, জেনারেল র্যাঙ্ক আমি এটা বললাম, এবার SC ST OBC বা PWD যেসব র্যাঙ্ক আছে সেগুলো তো আলাদাই, সেগুলো তো তোমরা একটা অ্যাজাম্পশন করে নেবে মোটামুটি জেনারেল র্যাঙ্ক অনুযায়ী। আমি তোমাদেরকে এটা বলতে চাই 20K এর মধ্যে, অর্থাৎ 20,000-এর মধ্যে যদি র্যাঙ্ক না থাকে, তাহলে ভালো কলেজ পাওয়ার সম্ভাবনা তোমাদের খুব ক্ষীণ। এবং ভালো কলেজ না পেলে আমার মনে হয় যদি পড়াশোনার উদ্যম থাকে, এমনিতেই তো ইঞ্জিনিয়ারিং পাওয়ার পর 4 বছর তোমাকে পড়তে হচ্ছে, পড়াশোনার উদ্যম যদি থাকে 1 বছর কিন্তু একটা ল্যাবস নিতে পারো। 1 বছর যদি তুমি তুমি মানসিকভাবে তোমাকে দৃঢ় থাকতে হবে যে তুমি পড়তে পারছো কিনা, এবং অবভিয়াসলি তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা, এই দুটো জিনিস বুঝে নিয়ে তোমরা অবভিয়াসলি যদি তোমাদের মনে হয় যে 20K উপরে অর্থাৎ তারও বেশি র্যাঙ্ক এসছে আমার জেনারেলে, সুতরাং আমি 1 বছর ল্যাবস নিই, ভালো করে পড়ি, তাহলে তোমরা পড়তে পারো। এবার তোমাদের এই 1 বছর যে পড়বে, এই 1 বছর পড়াতে তোমাদের গাইডেন্স কোথায় পাবে? অবভিয়াসলি তোমরা যদি তোমাদের কোনো প্রাইভেট টিচার নিতে পারো তাহলে অবভিয়াসলি খুবই ভালো, মানে অফলাইন টিচার তোমরা যদি এফোর্ট করতে পারো। যদি অফলাইন টিচার এফোর্ট না করতে পারো, তাহলে যদি অফলাইন যে সেন্টারগুলো, যে কোচিংগুলো আছে, সেখানে দেখা যাচ্ছে 70-75 পর্যন্ত হাই রেট হাঁকিয়ে দিচ্ছে যে এত হাজার টাকা লাগবে একটা স্টুডেন্টের ভর্তি করাতে, সেটা অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে পসিবল নয়। তার জন্যই আজকে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে খুব কম মূল্যে অনেক ভালো ভালো কোর্স আনছে, তারা সারা বছর গাইডেন্স দিচ্ছে অনলাইনে। আমার মনে হয় এখনও অনলাইনে পড়েও অনেক কিছু করা সম্ভব, তার কারণ অনলাইনে পড়ে যদি নিট ক্র্যাক করে ফেলতে পারে ছেলে মেয়ে, তাহলে অনলাইনে পড়ে WBJEও ক্র্যাক করতে পারে, এটুকু তো আমি বিশ্বাস করি। তো অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মগুলো খুব স্বল্প মূল্যে তোমাদেরকে টিচিং দিচ্ছে। SOE বাংলাও সেই অনুযায়ী একটা চেষ্টা করবে তোমাদের জন্য। যদি তোমরা সহমত হও বা তোমরা আমাদের কাছে প্রিপারেশন নিতে চাও, তাহলে আমরাও একটা অনলাইন কোর্স 1 বছরের জন্য লঞ্চ করতে চলেছি। আচ্ছা, সেটা নিয়ে ডিটেলসে পরে ভিডিও আসবে, তোমরা জানতে পারবে। কিন্তু যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে গাইড করলে প্রপার গাইড করব, ঠিক গাইড করব, গাইড না করলে গাইড করব না। কিন্তু ভুল গাইড কখনোই তোমাদের
তোমাদেরকে করিনি, আজও করব না, তাই একদম অনেস্টলি পুরো ব্যাখ্যাটা তোমাদের সামনে রাখলাম। এবার তোমরা তোমাদের মতো করেই মতামত নিও, তোমাদের মতো করে ডিসিশন নিও, কিন্তু এই ভিডিওটাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দিও। হোয়াই? বিকজ তোমরা এটা ছড়িয়ে দেবে তার কারণ যে তোমার বন্ধুরা হয়তো এই বিষয়গুলো জানে না, তারা হয়তো এখনও খুব ধান্দার মধ্যে আছে যে এক্স্যাক্টলি তারা কি নিয়ে পড়বে বা এক্স্যাক্টলি তারা একটা বছর গ্যাপ দেবে কি না। তাদেরকে এই ভিডিওটা পাঠিয়ে দিলে, শেয়ার করলে আমার মনে হয় তারা অনেক বেশি সুবিধা পেতে পারে, অ্যাডভান্টেজ পেতে পারে। শেয়ারিং ইজ কেয়ারিং। তাই প্রত্যেকে কিন্তু শেয়ার করো এই ভিডিওটি। আর WBJতে তোমাদের অনেক ভালো রেজাল্ট এসছে। এসওই বাংলা থেকে পড়াশুনো করে অনেক ছেলে মেয়ে তোমরা আমাদের কমেন্টে জানিয়েছো ভালো রেজাল্ট করেছো। সুতরাং তোমাদের সবাইকে, যারা আমাদের এসওই বাংলা থেকে পড়াশুনো করেছো বা যারা করোনি, সবাইকে অনেক অনেক ভালোবাসা। যারা ভালো রেজাল্ট করেছো, অনেক বড় জায়গায় যেতে হবে, এখনও লক্ষ্য অনেক দূর। কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, পথ পেরোনো তোমাদের এখনও শেষ হয়নি। সুতরাং তোমাদেরকে আরও অনেকটা পথ চলতে হবে। তাই অহংকারী হয়ে যাওয়ার বা নিজের মধ্যে একটা অহংবোধ আনার কোনো জায়গা নেই এখানে। আরও অনেকটা দূর তোমাদের এগোতে হবে। আর যারা পাওনি তারা কিন্তু 12 ফেলের কথাটা মনে রেখে রিস্টার্ট নেওয়ার কথা ভাবো। জীবনে পরিশ্রম করলে তা কখনো বিফল হয় না, এটা জেনে রাখবে। সময় লাগে, ভাগ্য সবসময় সহায় না থাকতে পারে, কিন্তু একদিনে না হলেও একদিন হবে, একদিন তোমরা সবাই জিতে যাবে। এবং সেই চেষ্টাটাই করছে ক্যামেরার এপার থেকে এসওই বাংলা। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।